আবার আমি হাজির হলাম আয়ার কিচেনে আমার সকল বন্ধুদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। সামনে আসতে চলেছে মাহে রমজান মাস। আল্লাহ পাকের কাছে দোয়া করি আমরা সকলেই যেন সুস্থতার সাথে রোজাগুলো রাখতে পারি। আর এই রেসিপিটি সারাদিন পরে ইফতার করার পরে যখন আমরা মুড়ির সাথে পরিবেশন করব বা খাবো, আমাদের খুবই ভালো লাগবে। কারণ সারাদিন পরে মনে হয় একটু বেশ টেস্টফুল কিছু খাবার খেলে বেশ আমাদের মুখে ভালো লাগে। আজকের আমি 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 আপনাদের সাথে যে জিনিসটি শেয়ার করতে চলেছি সেটা ছোলা ভুনা। তো আপনারা এইভাবে মশলাদার ছোলা ভুনাটা এই রমজান মাসে করে খাবেন, দেখবেন সারাদিন পরে খুবই ভালো লাগবে। তো চলুন এখন আমি রেসিপিটি শুরু করি। আর রেসিপিটি করার জন্য যা যা লাগছে, এখানে আমি 150 গ্রাম ছোলা নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের আলু কিউব আকারে কেটে নিয়েছি, আর একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো নুন, স্বাদ অনুসারে লবণটা আপনারা ব্যবহার করবেন, আর নিয়েছি ছোটো চামচের 1 চামচ হলদি পাউডার, লঙ্কা পাউডার, আদা রসুন বাটা দিয়েছি পরিমাণ মতো, সামান্য পরিমাণ গরম মশলা বাটা, জিরে বাটা নিয়েছি পরিমাণ মতো, আর লাগছে একটা তেজপাতা। এখন আমি কড়াই গরম করে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি পেঁয়াজ, পেঁয়াজ লাল লাল হয়ে এসেছে। ঠিক এইভাবে হালকা ব্রাউন যখন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা ছোলাগুলো। ছোলা ভুনা আমরা অনেকে অনেক রকমভাবেই করে থাকি, কিন্তু এভাবে একবার আপনারা বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটি। আর দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা আলুগুলো, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা বাটা, দিয়ে দিচ্ছি হলদি পাউডার, লঙ্কা পাউডার আর লবণ। এবার ভালোভাবে একটু আমি খুন্তির সাহায্যে কষে নেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি, অর্থাৎ ছোলাটা সিদ্ধ হতে যতটা পানি লাগবে ততটা পানি আমি দিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে এখন আমি ঢেকে দেব। 5 মিনিট জাল করে নিয়েছি, এখন আমি খুলছি। এখনও সামান্য আমার পানিটা আছে, তাই আমি এই পানি যখন দেখবেন মাখো মাখো হয়ে এসেছে তখন খুন্তি দিয়ে ভালোভাবে কষাতে হবে। আর এই পর্যায়ে আপনারা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন, এরপরে বা আগে দেবেন না। এই টাইমটায় দিলে কাঁচা লঙ্কার যে ঝাল, সেই ঝালটা কাঁচা লঙ্কার মধ্যে ভালোভাবে পাওয়া যায়। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি কয়েকটা আলু একটু খুন্তির সাহায্যে ঝোলের মধ্যে ভেঙে দিচ্ছি, এতে খেতে ভালো লাগে, টেস্টটা ভালো হয়। আপনারা চাইলে গোটাও রাখতে পারেন।
ছোলা ভুনাটা হয়ে গেছে। এখন আমি একটা ঢাকা দিয়ে 5 মিনিট ঢেকে দেব। 5 মিনিট পরে ছোলাগুলো আমি পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। আর যে সকল নতুন বন্ধুরা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবার পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ। ওই কি জানলা পড়েও বাইরে বেরিয়ে পড়বে নাকি? এই হলো আমাদের অ্যালোভেরা গাছ। আর অদ্ভুতভাবে একটা দণ্ড বেড়ে 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 একদম ওপরে উঠেছে। উঠে কি হবে এরপরে আমি বলতে পারছি না। এগুলো ফুটবে নাকি ফুলের মতো বুঝতে পারছি না, কোনো সময় দেখিনি। কি জিনিসটা আমি বুঝতে পারছি না। তো এটা কি জিনিস যদি কারো জানা থাকে তাহলে বলবেন। আমি অনেক জায়গায় অনেক অ্যালোভেরা দেখেছি কিন্তু এরকম হতে আমি কোনো দিন দেখি না। এই জিনিসটা আমি কোনো দিন দেখিনি। এই যে মনে হচ্ছে গন্ধরাজ ফুলের মতো। গন্ধরাজ ফুলও আমি বসেছি, তো তাতেও দেখেছিলাম এইভাবে একটা দ্বন্দ্ব বেরিয়ে মানে ফুল হয়। আর প্রচণ্ড লম্বট, 1.5 মিটারের মতো বেড়েছে। এরপরে এগুলো দেখবো, যদি ফোটে তো আবার ভিডিও আমি বানাবো। দেখবো জিনিসটা কীরকম কালার হয়। দেখে মনে হচ্ছে হয়তো একটা কালারও আছে লালচে টাইপের। ফুটবে না ফুটবে না জানি না, এখন এটার অপেক্ষায় আমিও রইলাম।